আপনার কি মনে হচ্ছে ইদানিং পার্টনার আপনাকে আগের মতো গুরুত্ব দিচ্ছে না? যে মানুষটা একসময় আপনার সাথে কথা বলার জন্য পাগল থাকতো, সেই এখন মেসেজ সিন করে রিপ্লাই দেয় না, বা দিলেও সেটা অনেক দেরিতে। দেখুন, খুব সোজা একটা সত্য কথা বলি, মানুষ যখন নিশ্চিত হয়ে যায় যে আপনি তার জন্য সব সময় অ্যাভেলেবল, তখন তাদের আগ্রহ কমতে বাধ্য। কিন্তু আপনি যদি চান সেই একই মানুষটা আবার আপনার জন্য পাগল হবে, আপনাকে হারানোর ভয়ে অস্থির থাকবে, এটা কোনো জাদু নয়, এটা হলো মানুষের মনের গেম। আজ আমি আপনাকে সাইকোলজির এমন কিছু গোপন সূত্র শেখাবো, যা প্রয়োগ করলে আপনার পার্টনার শুধু আপনাকে ভালোবাসবে না, আপনাকে ছাড়া সে আর কিছুই ভাবতে পারবে না। সম্পর্কের শুরুতে সব কিছু কত সুন্দর থাকে, তাই না? কিন্তু সময়ের সাথে সাথে কেন সেই টানটা কমে যায়? আসলে সমস্যাটা আপনার ভালোবাসায় নয়, সমস্যাটা হলো আমরা অনেকেই জানি না মানুষের মন আসলে কিভাবে কাজ করে। আপনি হয়তো ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন, যেমন কিভাবে পার্টনারের অবহেলা দূর করবেন, কিন্তু সেখানে হয়তো আসল সাইকোলজিক্যাল কারণগুলো পাননি। আজ আমরা একদম গভীরে গিয়ে আলোচনা করব। আপনার পার্টনার যদি আপনাকে ইগনোর করে বা আপনার প্রতি তার ফিলিংস কমে যায়, এর মানে হলো আপনি তাকে এমন কিছু ফিল করাতে পারছেন না যা তাকে আপনার প্রতি আটকে রাখবে। মনে রাখবেন, মানুষ লজিক দিয়ে ভালোবাসে না, মানুষ ভালোবাসে ইমোশন বা অনুভূতি দিয়ে। ধরুন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন এবং কেউ একজন আপনাকে খুব খারাপ ভাষায় অপমান করল। আপনি কি তখন ঠান্ডা মাথায় ভাববেন, নাকি আপনার সাথে সাথে প্রচণ্ড রাগ হবে? অবশ্যই রাগ হবে। আপনি কিন্তু সেই মুহূর্তে ভাবার সময় পাননি। সেই ব্যক্তিটি আপনাকে এমন একটা ইমোশন বা অনুভূতির খোঁচা দিয়েছে যে আপনি রেগে যেতে বাধ্য হয়েছেন। ঠিক একইভাবে আপনি যদি কাউকে রাগাতে পারেন, তার মানে আপনার ক্ষমতা আছে তার ভেতরে ইমোশন তৈরি করার। আর যদি আপনি নেগেটিভ ইমোশন তৈরি করতে পারেন, তবে পজিটিভ ইমোশন বা ভালোবাসা জাগানোর ক্ষমতাও আপনার হাতেই আছে। শুধু আপনাকে জানতে হবে সঠিক বোতামটা কোথায়। অনেকের একটা ভুল ধারণা আছে, তারা ভাবে একবার কেউ আমাকে ভালোবাসলে সে আজীবন আমাকে ভালোবাসবে। এটা সম্পূর্ণ ভুল। মানুষের ইমোশন বা অনুভূতি সব সময় পরিবর্তনশীল। এটাকে সাইকোলজির ভাষায় বলে ইমোশনাল ফ্যাটিগ। ধরুন আপনার খুব প্রিয় একটা গান আছে, আপনি গানটা খুব ভালোবাসেন। এখন যদি আপনাকে টানা 7 দিন 24 ঘন্টা ওই একই গান শোনানো হয়, বিশ্বাস করুন 7 দিন পর ওই গানটার প্রতি আপনার ঘৃণা চলে আসবে। গানটা কিন্তু বদলায়নি, কিন্তু আপনার শোনার আগ্রহ বা অনুভূতি বদলে গেছে। সম্পর্কের ক্ষেত্রেও ঠিক একই ঘটনা ঘটে। আপনি হয়তো ভাবছেন, আমি তো আগের মতোই আছি, আগের মতোই তাকে ভালোবাসি, তাহলে সেই কেন বদলে গেল? কারণ আপনি একই রকম আছেন বলেই সে একঘেয়ে হয়ে গেছে। সম্পর্ককে তাজা রাখতে হলে আপনাকে শিখতে হবে কিভাবে পার্টনারের মনে নতুনত্ব ধরে রাখা যায়। আর এর জন্য আমাদের কিছু স্পেসিফিক টেকনিক বা কৌশল অবলম্বন করতে হবে। প্রথম কৌশল, কিউরিওসিটি বা কৌতূহল জাগিয়ে রাখা। সম্পর্কের একটা বড় সূত্র হলো সব জেনে ফেলা। আপনি যদি খোলা বইয়ের মতো হন, যার প্রতিটা পাতা আপনার পার্টনারের মুখস্থ, তাহলে সে কেন বইটি আবার পড়বে? মানুষের স্বভাব হলো অজানাকে জানা। যে রহস্যের সমাধান হয়ে গেছে, সেই রহস্যে মানুষের আর কোনো আগ্রহ থাকে না। অনেক মানুষই এই ভুলটা করে। তারা তাদের পার্টনারকে খুশি করার জন্য নিজের জীবনের সব ছোটোখাটো ডিটেলস বলে দেয়। তারা মনে করে এটা সততা। হ্যাঁ, সততা ভালো, কিন্তু নিজেকে পুরোপুরি উজাড় করে দেওয়াটা বোকামি। আপনার পার্টনার যখন বুঝবে যে আপনি তার জন্য কি ভাবছেন, আপনি এখন কি করছেন বা আপনি ভবিষ্যতে কি করবেন, সবই তার নখদর্পণে, তখন সে রিল্যাক্স হয়ে যায়। আপনাকে নিয়ে ভাবার আর কোনো কারণ তার থাকে না। অনেক সময় দেখবেন কিছু মানুষ বলে, আমার পার্টনার অন্যদের চেয়ে আলাদা, তাকে বোঝা খুব কঠিন। খেয়াল করে দেখবেন, যাকে পুরোপুরি বোঝা যায় না তার প্রতিই মানুষের টান সবচেয়ে বেশি থাকে। আপনি যখন একটা পাজল বা ধাঁধা মেলাতে বসেন, যতক্ষণ সেটা মিলছে না ততক্ষণ আপনার পুরো মনোযোগ ওটার দিকেই থাকে। মিলে গেলেই আপনি সেটা সরিয়ে রাখেন। তাই নিজেকে একটু রহস্যময় রাখুন। সব সময় সব কথা নিজে থেকে বলবেন না, মাঝে মাঝে তাকে ভাবতে দিন। তাকে কনফিউজড রাখাটা খারাপ কিছু নয়। আজ আপনি তাকে খুব ভালোবাসছেন, কাল হয়তো একটু নিজের কাজে ব্যস্ত হয়ে নিজেকে গুটিয়ে নিলেন। এই যে আপনার আচরণের পরিবর্তন, এটা তাকে ভাবাবে। তার মস্তিষ্ক তখন আপনাকে ইম্পর্ট্যান্ট বা গুরুত্বপূর্ণ হিসেবে মার্ক করবে। সে ভাবতে বাধ্য হবে, হঠাৎ কি হলো, ও কেন আগের মতো করছে না? এই ভাবনাটাই তাকে আবার আপনার দিকে টানবে।
অনেকে প্রমাণ করতে ব্যস্ত থাকে যে দেখো আমি তোমাকে কতটা ভালোবাসি, কিন্তু আপনার লক্ষ্য হওয়া উচিত তাকে একটু সন্দেহে রাখা, একটু কৌতূহল জাগিয়ে তোলা, কারণ যেখানে কৌতূহল নেই সেখানে আকর্ষণ বেশিক্ষণ টেকে না। দ্বিতীয় কৌশল, নভেলটি এফেক্ট বা নতুনত্বের প্রভাব। একটা মজার ঘটনা বলি, 2018 বা 2019 সালের দিকে একটা নিউজ খুব ভাইরাল হয়েছিল। এক স্ত্রী তার স্বামীকে ডিভোর্স দিয়েছিল। কারণটা শুনলে আপনি অবাক হবেন। কারণটা ছিল তার স্বামী তাকে অতিরিক্ত ভালোবাসত। স্ত্রীর কোনো অভিযোগ ছিল না, স্বামী কখনো ঝগড়া করত না, যা চাইতো তাই দিত। স্ত্রী আদালতে বলেছিল, আমার স্বামীর এই অতিরিক্ত ভালোবাসায় আমার জীবন নরক হয়ে গেছে। আমাদের জীবনে কোনো ঝগড়া নেই, কোনো উত্তেজনা নেই, শুধু সুখ আর সুখ। আমি এই একঘেয়ে সুখ হার নিতে পারছি না। শুনতে অদ্ভুত লাগছে, কিন্তু এইটাই মানুষের সাইকোলজি। মানুষ সবসময় নতুন কিছু চায়। একেই বলে নভেলটি এফেক্ট। ভালো জিনিসও যদি বারবার একই রকম হতে থাকে, মানুষ সেটাতে বোর হয়ে যায়। সম্পর্কে যদি কোনো উত্থান পতন না থাকে, তাহলে সেটা মৃত মানুষের হার্টবিটের মতো, একদম সোজা লাইন। আর সোজা লাইন মানেই শেষ। সম্পর্কের গ্রাফটা সবসময় আঁকাবাঁকা হতে হবে। কখনো খুব ভালোবাসা, কখনো একটু দূরত্ব, কখনো মান অভিমান। আপনি যদি রুটিন মেনে প্রেম করেন, যে প্রতিদিন রাত 10টায় কল দিতেই হবে, সকালবেলা গুড মর্নিং মেসেজ পাঠাতেই হবে, তাহলে খুব দ্রুত এই সম্পর্ক আকর্ষণ হারাবে। এই অভ্যাসগুলো ভাঙুন। সবসময় প্রেডিক্টেবল বা অনুমানযোগ্য হবেন না। আপনার পার্টনার হয়তো শুরুতে বলবে, আমি চাই তুমি আমাকে সব সময় ভালোবাসো, কিন্তু যখন আপনি সত্যি সত্যি তাকে সারাক্ষণ ভালোবাসায় মুড়িয়ে রাখবেন, সেই সবার আগে পালাবে। তাই মাঝে মাঝে প্যাটার্ন ব্রেক করুন। যদি আপনি সাধারণত শান্ত স্বভাবের হন, তবে মাঝে মাঝে একটু রাগ দেখান। আবার যদি আপনি সবসময় খিটখিটে মেজাজে থাকেন, তবে হঠাৎ করে একদিন খুব রোম্যান্টিক বা শান্ত হয়ে যান। আপনার পার্টনার যেন কখনোই নিশ্চিত হতে না পারে যে আজ আপনার মুড কেমন হবে। এই অনিশ্চয়তাটুকু সম্পর্কের মধ্যে স্পার্ক বা স্ফুলিঙ্গ ধরে রাখে। আপনার পার্টনারের মনে সবসময় একটা উত্তেজনা কাজ করবে যে আজও কি করবে। এই নতুনত্বটাই তাকে আপনার সাথে আটকে রাখবে। তৃতীয় কৌশল, সেন্স অফ কন্ট্রোল বা নিয়ন্ত্রণ নিজের হাতে রাখা। অধিকাংশ রিলেশনশিপে দেখবেন একজন পার্টনার অন্যজনকে ইগনোর করছে। এর প্রধান কারণ হলো সেন্স অফ কন্ট্রোল। যখন আপনার পার্টনার বুঝতে পারে যে আপনি তার হাতের মুঠোয়, আপনি তাকে ছাড়া চলতে পারবেন না, বা আপনি তার উপর মানসিকভাবে পুরোপুরি নির্ভরশীল, তখন সে আপনাকে আর ভ্যালু দেবে না। মানুষ সেই জিনিসটার কদর করে না যেটা সে নিশ্চিতভাবে জানে যে কখনো হারাবে না। আপনি যদি সব সময় তার সব আবদার মেনে নেন, তার সব কথা মতো চলেন, তাহলে সে ভাববে ও তো আছেই, ও আর কোথায় যাবে। এই ভাবনাটা আসার সাথে সাথেই তার আকর্ষণ কমে যাবে। আমাদের অনেকেরই একটা ভুল ধারণা আছে যে পার্টনারকে খুশি করতে পারলেই সে আমাকে ভালোবাসবে। তাই আমরা নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে হলো তাদের খুশি করার চেষ্টা করি। কিন্তু সাইকোলজি বলে উল্টো কথা। আপনি যত বেশি তাকে খুশি করার জন্য পাগল হবেন, সে তত বেশি আপনাকে হালকাভাবে নেবে। কখনোই তাকে বুঝতে দেবেন না যে আপনার পুরো পৃথিবী তাকে ঘিরে। তাকে এটা বোঝান যে তাকে ছাড়াও আপনার একটা নিজস্ব জীবন আছে, নিজস্ব জগৎ আছে। আপনি তার উপর নির্ভরশীল নন। মাঝে মাঝে না বলতে শিখুন। সবসময় তার জন্য অ্যাভেলেবল থাকবেন না। যখন সে দেখবে যে পরিস্থিতি তার পূর্ণ নিয়ন্ত্রণে নেই, তখনই সে সেটাকে কন্ট্রোল করার জন্য মরিয়া হয়ে উঠবে। আর এই প্রচেষ্টাই তাকে আপনার প্রতি আবার আগ্রহী করে তুলবে। যে 5টি কাজ করলে পার্টনার আপনাকে হারাবার ভয় পাবে, তার মধ্যে অন্যতম হলো নিজের স্বাধীনতা এবং ব্যক্তিত্ব বজায় রাখা। আপনি যখন নিজের মতো করে ভালো থাকবেন, তখন সে আপনার সেই ভালো থাকার অংশ হতে চাইবে। চতুর্থ কৌশল, ইনভেস্টমেন্ট মডেল। আমেরিকান সাইকোলজিস্ট জর্জ লেভিং রিলেশনশিপ নিয়ে একটা চমৎকার তত্ত্ব দিয়েছেন, যাকে বলা হয় ইনভেস্টমেন্ট মডেল। সোজা কথায়, একটা সম্পর্কে যে মানুষটা বেশি ইনভেস্ট করে, সেই ওই সম্পর্কে বেশি আটকে থাকে। এখানে ইনভেস্টমেন্ট মানে শুধু টাকা পয়সা নয়, এর মানে হলো সময়, ইমোশন, এনার্জি এবং চিন্তা। খেয়াল করে দেখবেন, ব্রেকআপের পর সেই মানুষটাই বেশি কষ্ট পায় যে সম্পর্কের পেছনে বেশি সময় দিয়েছে, বেশি স্যাক্রিফাইস করেছে, কারণ তার ইনভেস্টমেন্ট বেশি। আপনি যদি চান আপনার পার্টনার আপনাকে পাগলের মতো ভালোবাসুক, তাহলে তাকে দিয়ে ইনভেস্ট করান। আপনিই শুধু কল দিয়ে যাবেন না, তাকেও কল দিতে দিন। আপনিই শুধু দেখা করার প্ল্যান করবেন না, তাকেও উদ্যোগ নিতে দিন।
আপনি যখন সব কাজ একাই করবেন তখন আপনার ইনভেস্টমেন্ট বেড়ে যাবে আর তার ইনভেস্টমেন্ট কমে যাবে। ফলে সম্পর্কটা আপনার কাছে অনেক মূল্যবান হয়ে উঠবে, কিন্তু তার কাছে সেটা খুব সস্তা মনে হবে। ভারসাম্য খুব জরুরি। অন্ধভাবে ইনভেস্ট করবেন না, তাকে সুযোগ দিন আপনার জন্য কিছু করার। সে যখন আপনার জন্য সময় বের করবে, আপনার জন্য কষ্ট করবে, তখন তার অবচেতন মন তাকে বোঝাবে যে আমি এই মানুষটার জন্য এত কিছু করছি, নিশ্চয়ই আমি তাকে অনেক ভালোবাসি। মানুষ নিজের কষ্টের ফসলকে সবচেয়ে বেশি ভালোবাসে, তাই তাকে আপনার জন্য একটু কষ্ট করতে দিন, তাকে আপনার জন্য ভাবার সুযোগ দিন। আপনি সবসময় এগিয়ে গিয়ে সব সমাধান করে দেবেন না। সম্পর্কের পাল্লাটা যেন দুদিকে সমান থাকে সেদিকে খেয়াল রাখুন। দেখুন, দিন শেষে আমরা সবাই চাই আমাদের প্রিয় মানুষটা আমাদের ভালোবাসুক, গুরুত্ব দিক, কিন্তু ভালোবাসা ভিক্ষা করে পাওয়া যায় না, এটাকে অর্জন করতে হয়, আর সেটা করতে হয় বুদ্ধিমত্তা দিয়ে। আজ আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, কৌতূহল জাগিয়ে রাখা, সম্পর্কে নতুনত্ব বা নভেলটি রাখা, নিজের নিয়ন্ত্রণ বজায় রাখা এবং ইনভেস্টমেন্টের ভারসাম্য ঠিক রাখা, এগুলো যদি আপনি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনার পার্টনারের আচরণে আপনি আমূল পরিবর্তন দেখতে পাবেন। সবচেয়ে বড় কথা হলো নিজেকে ভালোবাসুন। আপনি যখন নিজেকে সম্মান করবেন, নিজের জগৎটাকে সুন্দর করবেন, তখন অন্যরাও আপনার সেই সুন্দর জগতে উকি দিতে চাইবে। পার্টনারের অবহেলার পেছনে না দৌড়ে নিজেকে এমনভাবে তৈরি করুন যেন সে আপনার অ্যাটেনশন পাওয়ার জন্য অপেক্ষা করে। এই সাইকোলজিক্যাল টিপসগুলো শুনলে হয়তো মনে হতে পারে এগুলো একটু নিষ্ঠুর বা ম্যানিপুলেটিভ, কিন্তু আসলে তা নয়। এটা হলো মানুষের স্বাভাবিক প্রবৃত্তি। আমরা যা সহজে পাই তার কদর করি না, আর যা পাওয়ার জন্য আমাদের একটু কাঠখড় পোড়াতে হয় সেটাকে আমরা মাথার মণি করে রাখি। আপনি শুধু সেই কাঠখড় পোড়ানোর সুযোগটা তাকে করে দিচ্ছেন। আশা করি আজকের এই আলোচনা আপনার চোখ খুলে দিয়েছে এবং আপনি বুঝতে পেরেছেন যে সম্পর্কের চাবিকাঠি আসলে আপনার হাতেই। শুধু আবেগের বশবর্তী না হয়ে একটু কৌশলী হতে হবে।